মায়ের সাথে যাব ঠাকুর দেখতে, আর সেই মেলাতে ডিশ বাটি ঘটি চুবড়ি প্লেট কিনবে না, এটা হতেই পারে না। বাড়িতে হাজারটা বাসন থাকা সত্ত্বেও মায়ের আরো বাসন চাই। আমাদের সেদিনই গ্রামে কালী পুজো ছিল, বাট আমি পুজোর দিন যেতে পারিনি, তার দুদিন পরে গিয়েছিলাম। আর সেখানেই বসেছিল কটা মেলা, তো সেই মেলাতে মায়ের জিনিসপত্র কেনা দেখে আমার ভীষণই হাসি পাচ্ছিল। ভাবলাম তোমাদের সাথে জিনিসটা আমি শেয়ার করি, তোমাদেরও অনেকেরই মা হয়তো এমন জিনিসপত্র গিয়ে মেলায় কেনে। তারপর বলি তুমি যা যা কিনার কিনে নাও আর তাড়াতাড়ি বাড়ি চলো, আমার কিন্তু একটু ভালো লাগছে না। তারপর আমার পিসিমণি বলে যে না, একটু চ গিয়ে যাত্রাটা দেখে আসি কি হচ্ছে। আমার কিন্তু এইসব দিক থেকে একটু ইন্টারেস্ট নেই, যেহেতু পিপি বলেছে, মানে পিসিমণি যেহেতু বলেছে, উনি একটু ঝুঁক আছে এইসব দেখার আর কি যাত্রা, তো সেই জন্য আমি গিয়েছিলাম। আর যারা যাত্রা করছিলেন তো তিনিদের মধ্যে একজন গান গাইছিলেন, তো সেই গানটা আমার ভীষণই ভালো লেগেছে, আর গানটা তোমরাও শোনো। যাই হোক, তারপর চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি কেনা হয়েছিল। আমি কিনেছিলাম অল্প, আর মায়ের জিনিসগুলো তোমরা জাস্ট দেখো, চুবড়ি, মগ, কী সব কিনেছে আমি তো বুঝতে পারছি না, ডিবে ফিবে কত রকমের কত কিছু। আমার তো ভিডিওটা এডিট করার সময় এতটা হাসি পাচ্ছে জিনিসগুলো দেখে যে আমি দোকান দেবো দুদিন পর এমন টাইপের। আর ব্লু চুবড়িটা আমার ছিল, যেহেতু আমি ক্লিপারে রাখবো বলে। আর তখন আমি মাকে বলছিলাম যে তুমি এইসব কিনতে গিয়েছিলে মা, আর আমার তো ভীষণই হাসি পাচ্ছে। যাই হোক, যারা সংসার করে তাদের কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়, আমি এখনো করিনি, সেই জন্য আমার সেই মতো অভিজ্ঞতা নেই। তো আর মাকে জিজ্ঞাসা করতে বললাম, মা নাকি এই চুবড়িগুলো খাবারের চাপা দেওয়ার জন্য কিনছে। আর এদিকে নিয়েছিলাম আমি আমার জন্য একটা স্ট্র, যাতে লিপস্টিক পরার পর আর জল খাওয়া যায় না, সেই জন্য আমি ভেবেছিলাম একটা স্ট্র নেবো, যাতে লিপস্টিক পরার পরও জলটা খাওয়া যায় ভালো মতোই। আর কিছু ক্লিপস আর টুকটাক জিনিস নিয়েছিলাম, যেহেতু আমার আর কিছু নেওয়ার নেই, সব কিছুই আছে বললেই চলে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর এখন টাটা সবাইকে।